মাহফিল হয়, কোনো মাহফিলে কোনো হিন্দু পাওয়া যায় না, কোনো হিন্দু ছেলেকে পাওয়া যায় না, কোনো ঈদের দিনের নামাজে কোনো হিন্দু ছেলেকে পাওয়া যায় না। কুরবানির সময় এক টুকরা গোশত খাওয়াইতে তোমার বন্ধুকে তুমি পাও না, অথচ মুসলমান হইয়া তুমি শ্রেষ্ঠ জাতি হয়ে, তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে তোমার আমার মতো হাজার হাজার যুবক যারা কিনা এই হিন্দুদের পূজার মধ্যে যায় তাদের সময়গুলো নষ্ট করতেছে। এর বন্ধু, তুমি আজকে 3 দিনের জামাতে এসে স্কুল বন্ধ হওয়ার পরে তোমার সময়টাকে তুমি অন্য জায়গায় নষ্ট না করে তোমার সময়টাকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তুমি চলে আসছো রে বন্ধু। তুমি কিন্তু ঠকো নাই বন্ধু, তুমি কিন্তু ঠকো নাই। কারণ রাসূল বলে শাফি ইবাদাতিল্লাহ, যেই ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করবে, যেই ব্যক্তি যৌবন বয়সে ইবাদত করিয়া তার জীবনটা কাটাবে, রাসূল বলেন কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া বলতে কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দান করবে। তাদের মধ্যে হলো একদল যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, ওই যুবকদেরকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য বন্ধু, স্কুল বন্ধ হওয়ার পরে তুমি যে সময়টা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চলে আসছো, এটার জন্য কিন্তু তুমি বহু লাভবান হয়ে গেছো। আজকে তোমার আমার মতো যুবক, অনেক যুবক আছে যারা কিনা এই বন্ধের মধ্যে, এই যে পূজার বন্ধ চলতেছে, এই পূজার বন্ধের ভিতরে তারা কি করে বিভিন্ন প্রকারের অশ্লীলতা করতেছে, বিভিন্ন প্রকারের গান বাজনার মধ্যে ব্যস্ত আছে, বিভিন্ন প্রকারের অনৈতিক পিকনিকের মধ্যে ব্যস্ত আছে। এমনকি এমন হাজার হাজার যুবক পাওয়া যায় যারা কিনা এই যে পূজার সেদিন চলতেছে, এই পূজার ভিতরে হিন্দুদের পূজায় তারা যায়, সেখানে গিয়ে নাচ গান গায়, সেখানে গিয়ে তাদের সাথে মেলামেশা করে, তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে উঠা বসা করে। আজকে মুসলমান এমন মুসলমান হয়ে গেছে আমরা, তুমি চিন্তা করে দেখো রে ভাই, তুমি এক যে বন্ধুর সাথে চলো সেই বন্ধু হিন্দু, তুমি যেই বন্ধুর সাথে উঠা বসা করো, যে বন্ধুর সাথে পড়াশোনা করো, যে ক্লাসমেট আছে সে হিন্দু। তোমার যখন দিনই কোনো প্রতিষ্ঠানে কোনো একটা অনুষ্ঠান হয়, তোমার যখন ঈদ আসে, তোমার যখন কুরবানি আসে, তোমার যখন মাহফিল হয়, কোনো মাহফিলে কোনো হিন্দু পাওয়া যায় না, কোনো হিন্দু ছেলেকে পাওয়া যায় না, কোনো ঈদের দিনের নামাজে কোনো হিন্দু ছেলেকে পাওয়া যায় না। কুরবানির সময় এক টুকরা গোশত খাওয়াইতে তোমার বন্ধুকে তুমি পাও না, অথচ মুসলমান হইয়া তুমি শ্রেষ্ঠ জাতি হয়ে, তুমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে তোমার আমার মতো হাজার হাজার যুবক যারা কিনা এই হিন্দুদের পূজার মধ্যে যায় তাদের সময়গুলো নষ্ট করতেছে, তাদের নিজের জীবনের মহামূল্যবান সময়গুলো সেই অশ্লীলতার ভিতরে নষ্ট করতেছে, খোদাদেরী কাজের ভিতরে নষ্ট করতেছে। এই জন্য বন্ধু, তুমি আমি যারা আজকে এই আল্লাহর রাস্তায় সময়টা ব্যয় করতেছি, এই সময়টা কিন্তু বহু দামি কাজে আমি ব্যয় করতেছি। এজন্য সব সময় এই খেয়াল রাখতে হবে, এই চিন্তাধারা রাখতে হবে, আমার যৌবন বয়সটা, আমার জীবনটা যাতে কখনো উল্টা পাল্টা কোনো কাজে ব্যয় না হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় বেশি বেশি দোয়া করতে হবে।